ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। প্রতি 10 জনের মাঝে 9 জন ফিলিস্তিনি এখন উদ্বাস্ত। উপায় না পেয়ে প্রাণ রক্ষা এবার কারাগারে আশ্রয় নিয়েছে গাজাবাসী। খান ইউনিসের আস্তা সেন্ট্রাল প্রিজন এখন পরিণত হয়েছে বাস্তুচ্যুত গাজাবাসীদের নতুন ঠিকানায়। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ইসরায়েলিদের চরম বর্বরতায় গাজার ঘরবাড়িগুলো যেন সব ধুলোয় মিশে গেছে। আশ্রয়হীন গাজাবাসী ঠাঁই নিচ্ছে এখন কারাগারে। খান ইউনিসের ধ্বংসপ্রায় জেলখানা আস্তা সেন্ট্রাল প্রিজনে প্রতিদিনই জড়ো হচ্ছেন উদ্বাস্তু ফিলিস্তিনিরা। যুদ্ধের কারণে নিজের বাড়ি ধ্বংস হয়েছে অনেক আগেই। সৌভাগ্যক্রমে এখনও প্রাণে বেঁচে থাকলেও মাথা গোঁজা ঠাঁই নিয়ে দুশ্চিন্তায় ইয়াসমিন আল ডারডাসির। অপরাধ না করেও এখন জেলখানাই তাদের আবাসস্থল। আমার স্বামীর ফুসফুসের সমস্যা আছে, সেই সাথে তার একটি কিডনিও অকেজো। খান ইউনিস থেকে হাঁটতে হাঁটতে শুধু খুঁজেছি কোথায় মাথার ওপর একটু ছাদ পাওয়া যায়। অবশেষে এই জেলখানার খোঁজ পেয়েছি। ইয়াসমিনের মতো আরও অনেকেই জেলখানায় এসেছে নিজেদের প্রাণ বাঁচাতে। এই নিয়ে 6 বার জায়গা বদল করতে হলো। একবারের জন্যও মনে হয়নি এখানে জীবিত পৌঁছাতে পারবো। রাস্তায় প্রতি পদে পদে শুধু বিপদ, এখানে সেখানে শুধু লাশ আর লাশ। আমরা কি এমন করেছি যে এভাবে মরতে হবে? নিষ্পাপ শিশুগুলো হায়নাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। মৃত্যু নিশ্চিত জেনে নামাজের পোশাক পরেই বেরিয়েছিলাম। ওরা শুধু আমাদের চলে যেতে বলে, কিন্তু আমরা আসলে কোথায় যাব? যেখানেই যাই সেখানেই ইসরায়েলিদের আক্রমণ। ওরা আসলে কি চায়? শেষমেশ এই জেলখানায় আশ্রয় নিয়েছি। জানি না এখানেও কয়দিন থাকতে পারবো, কয়দিন বেঁচে থাকবো। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি নৃশংসতা। প্রতিদিনই স্বজন হারাচ্ছেন অসহায় গাজাবাসী। গাজায় প্রায় 10 মাসের ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত হয়েছে 20 লাখের বেশি ফিলিস্তিনি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।